আল্লাহর নবী বলে, রে ও জগতের মানুষ, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দাও। কি দাও? কোরআনুল কারীমের শিক্ষা দাও। এবার কাল হাসরের ময়দানের দিন আল্লাহ যদি ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, ও জগতের মানুষ রে, তোমার সন্তান কি, তোমার সন্তান তো কোরআন শরীফ পড়তে পারে না, তুমি কি তোমার সন্তানকে কোরআন শরীফ শিখাও না? এই সন্তান, এই কুদ্দুস মিয়ার ছেলে, এই মুজিব মিয়ার ছেলে, তোমার সন্তানকে কি তুমি কোরআন শরীফ শিখাইছো না? কিও তোমার আব্বা কি তোমার কোরআন শরীফ শিখায় না? কয় না, আমার আব্বা আমারে কোরআন শরীফ শিখায় না। আরে এই জায়গায় ছাইরা দিত না, তোমার যখন বয়স হয়ে যাইব 18, 19, 20 বছর হয়ে যাইব, তুমি দুনিয়ার কোনটা ভালো, তুমি দুনিয়ার কোনটা খারাপ, কোনটা ভালো মন্দ তুমি সব চিনো। তুমি বুঝো নাই তোমার আব্বাই না তোমার কোরআন শরীফ শিখাইলো না? তুমি বুঝো না আমার 20 বছর হয়ে গেছে, আমি এখন আল্লাহর কোরআনটা শিখি, আমি এখন আল্লাহর কোরআন শরীফটা পড়ি। হ্যাঁ, আমি সবার কথা বলবো না, আমাদের দেশে অনেক মুরব্বী বাবারা বুড়া বয়সে গিয়েও আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করা শিখে, আল্লাহর কোরআন শরীফ শিখে, এমন মুরব্বী লোক বাংলাদেশে আছে। এবার কাল হাসরের ময়দানে তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, তুমি তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলা, ডাক্তার বানাইলা, বড় প্রফেসর বানাইলা, তুমি বুঝি তোমার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দিলা না? ঠিক আছে, এই নাও, এটা হলো ফুলসিরাতের পার। ফুলসিরাত মানে কি বাবা জানেননি? ফুলসিরাত একটা নদীর মতো, ওই ফুলসিরাত একটা নদীর মতো থাকবে। যারা আমরি বান্দা, যারা আমার আল্লাহর পাগল, যারা আমার নবী পাগল, যারা নবীওয়ালা, যারা আল্লাহওয়ালা বন্ধু, তাদের জন্য ফুলসিরাতটা হবে একবারে সুন্দর, একবারে সহজ। আর বন্ধুরে, যারার কাছে এই ফুলসিরাতটা কঠিন হবে, যারা দুনিয়ার জমিনে খারাপ কাজ করে গেছে, যারা দুনিয়ার জমিনে ফাহেসা কাজ করে গেছে, এই দেখো ওই তো ফকেট গেটের ভিতরে কত হাজার হাজার মানুষ ঘোরাফেরা করে, রাস্তাঘাটে কত মানুষ ঘোরাফেরা করে, কত মানুষ চা দোকানে টিভি নিয়ে বৈশা রইছে, কত মানুষের সন্তান রাস্তাঘাটের ভিতরে বখাটের মতো চলাফেরা করে। এ যুবক, দেখ, তাকায়া দেখ, তোর মতো কত সন্তান আজকে 10 জন না 12 জন জানে হাফেজ হইছে, মাথার ভিতরে পাগড়ি পরবে। এরে সন্তান, সেও তো একটা মার সন্তান, তুই তো একটা মার সন্তান। এই মায়ের কলিজাটা শান্তি হয়ে যাইব, আমার সন্তান হাফেজ হয়ে গেছে, আমার সন্তান বুঝি আজকে মাথার ভিতরে পাগড়ি নিব। আর তুই রাস্তার ভিতরে বকাটা ছেলের মতো করস, মার থেকে জুলুম কইরা, অত্যাচার কইরা 100 টাকা 200 টাকা নিয়ে যাস, টাকা না দিলে মার সাথে খারাপ ব্যবহার করস। আল্লাহর কসম রে, মার মনে যদি তুই একটা ফোঁটা ব্যথা দেস, আল্লাহর আরশের যন্ত্র কাঁপা শুরু করে। জবানটা খুলে কর না, নাউযুবিল্লাহ। তাহলে বাবা বলতেছিলাম রে আমার নবীর পাগলের দলেরা, রে আমার নবীর আশিকের দলেরা, রে আমার দুলিফারার বাবারা, ওই বন্ধু, এবার ওই ফুলসিরাত তাদের জন্য কঠিন হবে যারা দুনিয়ার জমিনে খারাপ কাজ করে গেছে। এ বন্ধু, এবার ওই সন্তানের বাবারে ওই ফুলসিরাতের উপরে শোয়াইয়া দিব, ফুলসিরাতের উপরে শোয়াইয়া দিব। আর যারা জান্নাতে যাইব তাদের জন্য ফুলসিরাতের নিচে থাকবো ফুলের বাগান, সুন্দর নদী। আর যারা জাহান্নামে যাইব তাদের জন্য কি থাকবে? এটা আগুনের বাগান। কিসের বাগান? আগুনের বাগান। এবার ওই সন্তানের বাবাটারে ওই ফুলসিরাতের উপরে, ওই নদীর উপরে এভাবে লম্বা করে শোয়াইয়া দিব। শোয়াইয়া দেওয়ার পরে ওই সন্তানদের বলব, যা যা যা, তুই তোর বাবার উপরে দিয়া হাইটা হাইটা জাহান্নামে যা, হাইটা হাইটা ফুলসিরাত পার হ। তো যখন অর্ধেক যাইব, অর্ধেক যাওয়ার পরে বাপেও যাইব, সন্তানেও যাইব। কারণ কেন? 1 নাম্বার হচ্ছে বাবা কি দিছে না, কোরআন শিক্ষা দিছে না। 2 নাম্বার হচ্ছে সন্তান 18-20 বছর হওয়ার পরও কি বাপমার বুঝ মতো চলছে? কথা কয় না, নিজের বুঝ নিজে বুঝছে না, তখন তো সে পারত আল্লাহর কোরআনটা শেখার জন্য, কয় না? রাহনাজাত মাদ্রাসায় যদি এখন 20 বছরের একটা ছেলে এসে কয়, হুজুর আমার সকাল টাইম একটু 10 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা একটু কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা করবো, হুজুর আমার একটু কোরআন শরীফ শিখাইবেন, তোমার শিখাইতো না? কথা কয় না, শিখাইবনি। তো আপনারা যারা আল্লাহর কোরআন এখনো শিখেন নাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, বাবা আল্লাহর কোরআন শিখে নেন। আল্লাহর কোরআনের মতো শান্তি আর কিছু নাই।